প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করব। ভিডিওটি হচ্ছে মোবাইল ফোন। মোবাইল ফোন এই ডিভাইসটি আমাদের যে কত ক্ষতি করছে, এই মোবাইল ফোনের জন্য অনেক সংসার ভেঙে যাচ্ছে। স্বামী তার স্ত্রীকে সময় দেয় না, স্ত্রী তার স্বামীকে সময় দেয় না, মা তার সন্তানদের সময় দেয় না, বাবা তার সন্তানদের সময় দেয় না। এ ধরনের অনেক কেস আমি দেখতে পাচ্ছি ইদানিং। আর নিজের চোখে যেগুলো দেখছি সেগুলো আসলে আমার কাছে এত কষ্টদায়ক লাগে যে একজন মা ছোট্ট একটা বাচ্চা কোলে নিয়ে সেই বাচ্চার দিকে তার খেয়াল নাই, তার মোবাইল ফোনে তার টেক্সট করা এত জরুরি যে ছোট্ট একটা বাচ্চা, যে বাচ্চাটার বয়স মেবি 8 থেকে 9 মান্থস হবে, এতটুকু একটা ছোট্ট বাচ্চা মোবাইল ফোনে টেক্সট করার জন্য সে বাচ্চাটাকে এমন একটা ধমক দিয়েছে, বাচ্চাটা একটা মায়া কান্নাভাবে ওর মার দিকে তাকিয়ে আছে, যেটা দেখে আমার এত মায়া লেগেছে তা আমি বলতে পারবো না। যেহেতু ওই ধরনের মেন্টালিটি তো আমার নাই, এই জন্য আমার মায়া লেগেছে। এরপরে কিছুক্ষণ পর ওই মহিলা কি করলো, বাচ্চাটাকে নিচে যেখানে পা রাখা হয় ওখানে কয়েকটা ব্যাগ আছে, নিচে তো ময়লা, ওই ময়লার মধ্যে বাচ্চাকে ছেড়ে দিয়েছে। সে মোবাইলে টেক্সট করেই যাচ্ছে। আর আমি দেখছি যে আল্লাহ, কি অবস্থা এই মহিলার। এই জন্য ভিডিওটি করেছি। বাচ্চাটা বাদ চলা অবস্থায় ওই ময়লার মধ্যে সে দাঁড়াতে পারে না, কারণ 8-9 মাস বয়সের একটা বাচ্চা, সে কখনো দাঁড়াতে পারে না। সে হামাগুড়ি দিয়ে ওই ময়লার মধ্যে দাঁড়িয়ে আছে। এরপর বাস তো চলছে, চলন্ত বাসে বাচ্চাটাকে নিচে ছেড়ে দিয়েছে। ওই বাচ্চা যদি সিটগুলার যে নিচে ওর মাথা ঢুকে যেত, তাহলে ওর মাথা বা ঘাড়ে যে কোনো একটা প্রবলেম হতেই পারত। আমি দেখে কিছু বলতেও পারছি না, কারণ কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করা যায় না। বলতে গেলে ওই মহিলা হয়তো আমাকে অন্য কোনো কথা শুনিয়ে দিবে। তো যাই হোক, কষ্ট লাগছিল তাই আমি ভিডিও করলাম যে এটা আসলে মানুষের মাঝে শেয়ার করা উচিত। কি অবস্থা মানুষের! একটা ডিভাইসে একটা মানুষ এইভাবে সে এক হাত দিয়ে ধরে আছে বাচ্চাকে, আর এক হাত দিয়ে টেক্সট করে যাচ্ছে। শেষ মুহূর্তে কি করলো, বাচ্চাটাকে ময়লার মধ্যে ছেড়ে দিয়েছে, যে বাচ্চাটা দাঁড়াতেও পারে না, হাঁটতেও পারে না। খুবই দুঃখজনক। তাই আমি ভিডিওটি করেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। দেখেন কি অবস্থা মানুষের। আল্লাহর কাছে দোয়া করি যে এই সমস্ত মানুষগুলো যারা ঘরে ফিরে ওয়াইফকে সময় দিচ্ছে না, আবার ওয়াইফ হাজব্যান্ডকে সময় দিচ্ছে না, বাবা মা দুজনেই বাচ্চাদের সময় দিচ্ছে না, এই ডিভাইসে আসক্ত হয়ে আছে, তাদের জন্য আল্লাহ হেফাজত করেন, এর থেকে তারা সরে আসেন। আল্লাহ তাদেরকে সঠিক বুঝটা দান করেন। যাই হোক, প্রিয় দর্শক, ভিডিওটি দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।